আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সিরাপ আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিঙ্ক সিরাপ। এটা কিন্তু খুবই ভালো একটা সিরাপ। এটা পাতলা পায়খানার জন্য এবং পেট ফাঁপা এবং পেটের সমস্যার জন্য কিন্তু এই সিরাপটা ডাক্তাররা দিয়ে থাকে। আমি এই সিরাপটা সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এই সিরাপটা 100 ml এর একটা সিরাপ। এটা হচ্ছে কমলার স্বাদযুক্ত একটা সিরাপ। এটা প্রস্তুত করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটার মূল উপাদান হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এই সিরাপটা, এই সিরাপটার আমি ভেতরে আমি দেখাচ্ছি আপনাদের। এই সিরাপটার দাম হচ্ছে 50 টাকা এবং ভেতরে আমি এই সিরাপটার আমি দেখাই আপনাদের খুলে, তাহলে বুঝতে পারবেন। এই সিরাপটার ভেতরে আমরা খোলার পর দেখতে পাচ্ছি এটা একটা প্লাস্টিকের বোতলে এই সিরাপটা দেওয়া রয়েছে এবং সিরাপটার উপরে কিন্তু একটা কাপ দেওয়া রয়েছে। এই কাপটাতে আপনারা ml এর দাগ কাটা পাবেন। এখানে 1 চামচ 2 চামচ এইভাবে কিন্তু এই কাপটাতে দেওয়া রয়েছে। এই সিরাপটা কারা খাবেন তাদের নির্দেশনাটা হচ্ছে নির্দেশনা আপনারা যাদের জিঙ্কের ঘাটতি রয়েছে তারা কিন্তু এই সিরাপটা খেতে পারেন এবং জিঙ্কজনিত যাদের ক্ষয় এবং পোড়া ক্ষত, বিশেষ করে ডায়রিয়াতে এই সিরাপটা খুব বেশি ব্যবহার করা হয় এবং পেট ফাঁপা এবং প্রোটিন ক্ষয়ের ফলে যাদের জিঙ্কের ঘাটতি রয়েছে তাদের কিন্তু এই সিরাপটা ডাক্তারে দিয়ে থাকে। এই সিরাপটা কিন্তু খুবই ভালো একটা সিরাপ। আপনারা অনেকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও কিন্তু এই সিরাপটা আপনারা ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই সিরাপটা কিন্তু খেতে পারবেন। এই সিরাপটার আমরা মাত্রা এবং সেবন বিধি আলোচনা করব। এই সিরাপটা মাত্রা এবং সেবন বিধি হচ্ছে শিশুদের ক্ষেত্রে যারা 10 কেজির নিচে শিশু আছে তাদের কিন্তু এই সিরাপটা আপনারা 5 মিলি এখানে দেখতে পাচ্ছেন, এই কাকে লেখা আছে 5 মিলি বা 1 চামচ আপনারা দিনে 2 বার খাবারের পরে আপনারা দিতে পারবেন। যারা 10 কেজির নিচে যারা শিশু আছে তারা 1 চামচ বা 5 ml দিনে 2 বার খাবারের পরে আপনারা দিতে পারবেন এবং 10 কেজি থেকে 30 কেজি পর্যন্ত শিশুদের ক্ষেত্রে আপনারা 10 ml বা 2 চামচ আপনারা দিনে 1 থেকে 3 বার খাবারের পরে দিতে পারবেন এবং প্রাপ্তবয়স্ক এবং 30 কেজির উপরে যারা শিশু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা 20 ml বা 4 চামচ আপনারা দৈনিক 1 থেকে 3 বার কিন্তু এই সিরাপটা আপনারা দিতে পারবেন খাবারের পরে দিলে এই সিরাপটা কিন্তু খুবই ভালো শোষণ হয় এবং তার সর্বোচ্চ ভালো কার্যকারিতা দেখায় এই ওষুধটা। এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া আমরা আলোচনা করব। এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, যেমন হচ্ছে বমি বমি ভাব, হালকা বমি ভাব হতে পারে বা বমি হতে পারে, পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে এবং হালকা বুক জ্বালা হতে পারে বা পেট ফাঁপা হতে পারে বা পেটে প্রদাহ হতে পারে। এরকম হালকা কিছু আপনারা এটার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। আপনারা যাদের এই সিরাপটা ডাক্তাররা দিয়েছে তারা কিন্তু নির্দ্বিধায় এই ওষুধটা খেতে পারেন। এটা কিন্তু খুবই ভালো। এটা কিন্তু পাতলা পায়খানার জন্য খুবই ভালো এই কাজ করে। এটা আপনারা খেতে পারেন যারা ডাক্তারের পরামর্শক্রমে। সবাইকে ধন্যবাদ।